সাভারে এনসিপির জুলাই পদযাত্রায় হাতবোমা বিস্ফোরণের ঘটনায় দলটির শীর্ষ নেতা নাহিদ ইসলাম হামলার পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছিল বলে দাবি করেন। প্রশাসনিক সহায়তায় সেইখানেই বোমা হামলা করা হয়েছে। তবে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশে বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে নিয়ে নাহিদ ইসলামের দেয়া বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। রাজনৈতিক দলের প্রধানকে আরও দায়িত্বশীল হবার আহ্বান জানান তিনি। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণঅভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটিকে আইন মেনে চলতে ও আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। তারা একটু অপেক্ষা করুন, আদালতে এটা যাবে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। বিচারে যদি দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, আবারও বলছি এটা আদালতের এখতিয়ার, তিনি সব পক্ষকে শুনেই সিদ্ধান্ত নেবেন। সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, চলতি বছরের অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হলে পরবর্তী বছরের অক্টোবরের মধ্যেই সকল নির্বাচন সম্পন্নের রোডম্যাপ করেছে সরকার। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। 5 আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর খুলে দেওয়ার কথাও জানান তথ্য উপদেষ্টা। 5 আগস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।